অভিষেককে দেখেই ভয় পেয়ে সবার মাঝে বলে উঠল, এ এ এ তো একটা খুনি। এ জেল থেকে ছাড়া পেল কবে? বসন্তের এক নির্জন দুপুরে শান্ত ঝিলের ধারে অভিষেক একলা বসে চঞ্চল বেহিসেবি মনে মোবাইল খুটখুট করছে। অমনি বেজে উঠল ফোন। অচেনা এক নাম্বার। হ্যালো। হ্যালো, আপনি কি অভিষেক বলছেন? কিন্তু আপনি কে? কিরে ভাই, এই 4 বছরে দেখছি গলার আওয়াজও ভুলে গেছিস। ভাই, আমি অর্পণ। অর্পণ? তুই? ভাই তুই ভালো আছিস? তোর খবর কি? হ্যাঁ, কলকাতা থেকে পড়া শেষ করে বাড়ি ফেরার পর তোর তো আর কোনো খোঁজ পাওয়া গেল না। ফোন নম্বরটাও বদলে ফেললি। হ্যাঁ, সব বন্ধুর সাথে এখনও আমাদের কথা হয়, শুধু তুই বাদে। যাই হোক, কোনো মতে তোর নম্বরের সাথে তোকেও পাওয়া গেল। আসলে আমার আগের ফোনটা হারিয়ে গেছিল, আর ওই ফোনেই তোদের সবকটা নাম্বার ছিল, তাই আমিও কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। তারপর এখানেই একটা চাকরি পেয়ে গেলাম, আর সেই নিয়ে ব্যস্ত। ছাড় সেসব, বল তোর কি খবর? আগামী 20শে জুলাই আমার বিয়ে। তোকে কিন্তু আসতেই হবে। আমি কোনো বাহানা শুনবো না। কিছু মনে করিস না, তোকে বিয়ে কার্ডটা দিতে যেতে পারলাম না রে। বাহ, দারুণ খবর শোনালি তো। ঠিক আছে, অবশ্যই যাব। যাব মানে ওই বিয়ের দিন সকালে এসে উপস্থিত হলে হবে না, 1 সপ্তাহ আগে থেকে আসতে হবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে। 15ই জুলাই সন্ধ্যাবেলা অভিষেক বিছানায় শুয়ে আদো আদো ঘুমন্ত অবস্থায় ওর কানে আওয়াজ গেল, দাভাই, এই দাভাই, আরে এবার তো উঠে পড়। সকাল থেকে 15 বার অর্পণ নামে কে তোকে ফোন করেই চলেছে। আরে ওঠ রে ওঠ। এই দাভাই, তোর যে কি হয়, লাস্ট 4 বছর ধরে 14ই জুলাই দিনটিতে কেন তুই এত ডিং করিস যে বাড়ি ফেরার অবস্থাতেও তুই থাকিস না? কেন তুই এমনটা করিস? এই দেখ, আবার তোকে ফোন করেছে। ঘুমন্ত গলায় অভিষেক বলল, ফোনটা দে। ও হ্যালো। তোর ব্যাপারটা কি বলতো? সকাল থেকে কতবার কল করেছি তোকে। কথা কি হয়েছিল যে 1 সপ্তাহ আগে তুই এইখানে আসবি? কই এলি না তো? আর মাত্র 5 দিন বাকি আছে ভাই, আসবি তো তুই? আরে যাব রে, কাল একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, তাই আর কি। কি, তুই আর ড্রিঙ্ক? আমাদের সাথে থাকার সময় তোর মুখে মদের 1 বিন্দুও পর্যন্ত দিতে পারিনি, আর তুই এখন? কি আর বলবো, তুই অনেকটাই বদলে গেছিস ভাই। তোর কথাবার্তার ধরনও অনেক বদলে গেছে। সেই যাই হোক, আসিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ। ফোন রাখার কিছুক্ষণ পর অভিষেকের মা বলল, কেন ছেলেটাকে মিথ্যে আশ্বাস দিচ্ছিস? আমি ভালো মতো জানি তুই বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি ছাড়া এই কটা বছরে কোথাও যাসনি। আর যাবিও না। তোকে জোর করেও কোথাও নিয়ে যেতে পারিনি। এবার পারলে একবার ঘুরে আয় না, এতবার করে বলছে ছেলেটা। তুমি জেনেও কেন বারবার বলতে আসো? আমার ভালো লাগে না ওই ভিড়, লোকজন, গান বাজনা, হাসি মজা। আমার অন্ধকার ঘরে একা থাকতে ভালো লাগে। সবই বুঝি, কিন্তু আর কতদিন এইভাবে থাকবি? তোকে আর এইভাবে দেখতে আমার ভালো লাগে না রে। কত খুশমেজাজে ছেলে ছিলি তুই। তোকে আগে 1 সেকেন্ডও ঘরে রাখা যেত না। সব সময় বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করতে কত ভালোবাসতি। তুই আর তোর ভাই ছাড়া আমার যে আর কেউ নেই রে। তোদের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো বলতো? কেন এইভাবে জীবনটাকে তিলে তিলে নিজের হাতে শেষ করে দিচ্ছিস বলতে পারিস? বলতে বলতে অভিষেকের মা কেঁদে ফেলেন। আবার শুরু হলো। দূর বাবা, আমার ভালো লাগে না। এই বলে অভিষেক ঘর থেকে বেরিয়ে ছাদে চলে গেল। 19শে জুলাই সকালবেলায় অভিষেককে
ব্যাগপত্র গুছাতে দেখে ওর মা জিজ্ঞেস করলো, ব্যাগ গুছাচ্ছিস মানে? কাল রাতে অর্পণ ফোন করে দিব্যি দিল, তাই যেতে হচ্ছে। রাতে ট্রেন আছে, শুধুমাত্র বিয়েটা পেরিয়ে গেলেই চলে আসব। আমার থাকার কোনো ইচ্ছে নেই। 20 জুলাই সকালবেলা অর্পণের বাড়িতে অভিষেক এসে হাজির হলো। সত্যি কি আর বলবো, অবশেষে তুই তাহলে এলি। অভিষেকের আরেক বন্ধু শুভ্র বলল, এই কে রে? আরে অভিষেক নাকি? তোর চেহারা কি করছিস রে ভাই, একেবারে কবির সিং লাগছে। অভিষেকের আরেক বন্ধু রিক বলল, না না, দেবদাস। সব বন্ধু কথাবার্তা বলতে বলতে হাসাহাসি শুরু করলো। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। চারিদিকে আলো, গান, বাজনা, হই হুল্লোড় চলছে। এইদিকে অভিষেক অর্পণের বাড়ির ছাদের এক কোণে বসে সিগারেট খাচ্ছে। এমন সময় রিক সেখানে এলো। আরে অভিষেক, তুই এখানে বসে কি করছিস? আর এখনো তো তুই তৈরি হসনি। এই অর্পণের বরযাত্রী গাড়ি চলে এসেছে, সবাই বেরোলো বলে। তোরা যা না ভাই, আমার ভালো লাগছে না, আমি বাড়িতেই ঠিক আছি। আরে চল তো, তুই কি এখানে বসে থাকার জন্য এসেছিস? সব সময় আলসেমি। এরপর রিক জোর করে অভিষেককে নিচের ঘরে নিয়ে যায় জামা কাপড় চেঞ্জ করানোর জন্য। অভিষেক যখন গায়ের জামাটা খোলে তখন রিক ওর বুকের বাম দিকে একটা নামের ট্যাটু দেখতে পায়। এখনো সেই আগের মতোই তোর বুকের মধ্যেই রয়ে গেছে? তার নামে ট্যাটুটাই আমার হয়ে রয়ে গেছে, সে আর কোনোদিনও আমার হলো না রে। কষ্ট পাস না ভাই, দেখবি তোর জীবনে ওর থেকেও ভালো কেউ আসবে। আসবে কি, এলো বলে হয়তো, সে ওই বিয়ে বাড়িতেই তোর জন্য অপেক্ষা করছে। সেই জন্যই তো বলছি, তাড়াতাড়ি চল। তারপর কিছুটা জোরপূর্বক অভিষেককে ওর বন্ধুরা সঙ্গে করে নিয়ে গেল। বিয়ে বাড়িতে এসে সবাই পৌঁছলো। কিছুক্ষণের মধ্যে বিয়েতেও বরকনে বসে গেল। সবাই ভীষণ মজা করছে, কিন্তু অভিষেক একা সবার থেকে দূরে গিয়ে বাগানের একটা সুইমিং পুলের ধারে গিয়ে বসে আছে। এরপর বিয়ে শেষ হয়ে গেলে শুভ্র অভিষেককে ডাকতে আসে। অভিষেক চল তাড়াতাড়ি, ওদের বাসর ঘরে অর্পণের শাড়িকেরা ঢুকতে দিচ্ছে না, আমাদের দল বাড়ি করতে হবে। এরপর কিছুটা মজার সঙ্গে বাসর ঘরে অর্পণদের ঢোকানো হলো, কিন্তু তখনও অভিষেক অর্পণের বউয়ের মুখ ঠিক মতো দেখেনি। এরপর অর্পণের বউকে অভিষেক বাদে সব বন্ধু আগে থেকেই দেখেছে, তাই অর্পণের অভিষেকের সাথে ওর বউয়ের পরিচয় করালো। এই আমার বন্ধু অভিষেক, আর অভিষেক ইনি আমার অর্ধাঙ্গী স্মৃতি। স্মৃতি মানে আমাদের সাথে যে একই কলেজে পড়তো? সেই স্মৃতি। যা বাবা, আমি তো একদম চিনতেই পারিনি। তারপরে এত মেকআপে এখনকার মেয়েদের চেনা খুব মুশকিল। স্মৃতি রাগ করলে নাকি? আমি কিন্তু মজা করলাম, সত্যিই আমি চিনতে পারিনি তোমায়। আর অর্পণ, তুই বলিসনি কেন আমাকে আগে? আমাকে দোষ দিবি না, তোর হোয়াটসঅ্যাপে বিয়ের কার্ড পাঠিয়েছিলাম, তুই তো লক্ষ্যই করিসনি। ঠিক। তবে শেষমেশ স্মৃতিকে তোর বউ বানিয়ে ফেললি। সেই কলেজের প্রথম দিন থেকে তুই ওর পেছনে পড়েছিলি, আর ওকে পাওয়ার জন্য যা যা কাণ্ড ঘটাতি, কি আর বলবো। থাক ভাই, আর লজ্জা দিস না। এরপর দূরে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে অর্পণ আঙুল দেখিয়ে বলল, ও স্মৃতির মাস্তুতো দাদা তনয়। এই দাদা ভাই, এদিকে আয়। ছেলেটি এলো। তনয় বলল, বল। তোর হবু অর্ধাঙ্গিনীটাকে দেখতে পাচ্ছি না তো। এইখানেই তো ছিল, গেল কোথায় সে? হ্যাঁ পেয়েছি দেখতে, ওই যে মামির সাথে কথা বলছে। তারপর দূরে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে তনয় ডাকলো, সৌমি, সৌমি,
এইদিকে। মেয়েটি পেছন ফিরে তাকালো। সৌমি নাম শুনে আর মেয়েটিকে দেখতেই অভিষেকের বুকটা ধড়াস করে উঠল। অভিষেকের দু চোখে যেন খুশির কান্নার জল চলে এলো। এরপর সৌমি আসতেই অভিষেক সেখান থেকে চলে গেল। সৌমির সাথে সবার পরিচয় করানোর পর অভিষেকের সাথে পরিচয় করানোর সময় সৌমি অভিষেককে দেখেই ভয় পেয়ে সবার মাঝে বলে উঠল, এ এ এ তো একটা খুনি। এ জেল থেকে ছাড়া পেল কবে? আজকে আমাদের গল্পটির প্রথম পর্ব শেষ হলো। আশা করি এই গল্পটির প্রথম পর্ব আপনাদের খুবই ভালো লেগেছে। আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে আমাদের গল্প, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী পর্ব যদি আপনারা শুনতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে গল্পের পরবর্তী অংশে। ততক্ষণ আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।